জীবনের চরম সত্য কি জানেন? সমাজে উপদেশ, পরামর্শ বিনা পয়সায় দেওয়ার মতো অনেক আছে, কিন্তু কেউ নিজ হাতে বিনা পয়সায় সাহায্য করবে না। সেই ছোট্ট বয়সে আমাদের ঘাড়ে একটা বইয়ের ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয়েছে। মুক্তপাঠ, বিনোদন বা শিশুর নিজস্ব ক্ষমতা উন্মোচন করা হয় না। বিয়ে নিয়ে অনেকের অনেক ধারণা, নিয়ম রয়েছে। খাটো মেয়ে, কালো মেয়ে বা বেকার, স্বল্প আয়ের ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চায় না। সমাজে অনেক জ্ঞানবান রয়েছে, কিন্তু তাদের জ্ঞান কাজে লাগিয়ে প্রজ্ঞাবান হওয়ার ক্ষমতা সবার নেই। আপনি আমাকে যত ভালো মনে করেন, হয়তো আমি তত নই। আবার আপনাকে যত ভালো মনে হয়, আপনি শতভাগ নন। বাইরে থেকে জাজ করা আমাদের চক্ষু সমস্যায় পড়ে। আপনি সম্মান, শ্রদ্ধা এবং সাহায্য বেশি পাবেন অচেনা বা নতুন কারো কাছ থেকে, কারণ আপনার সমবয়সী বা আশেপাশের মানুষেরা আপনার সম্পর্কে বেশ ভালোভাবে জানেন, তাই আপনাকে খুব কম মূল্যায়ন করে। বাস্তবে এই তিনটি জিনিস মেনে চললে কখনো আপনাকে আফসোস করতে হবে না। কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন, কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন, কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন। আমাদের মস্তিষ্ক সাধারণত নতুন প্রিয়, অতি সহজেই নতুন কিছুর দিকে আকৃষ্ট হয়ে যায়, যার ফলে আমাদের মধ্যকার সম্পর্কে নানা সমস্যার সৃষ্টি করে, তবে পরিবারের লোক ছাড়া। সৎ, ধীর, শান্ত স্বভাবের মানুষেরা বেশি সমস্যায় পড়েন, কারণ তাদের দিয়ে যে কোনো কিছু ফোর্স করে করিয়ে নেওয়া যায় এবং তারা বেশি নিঃসঙ্গ হয়। একটা কথা কি জানেন? সুখের সময় সবাইকে কাছে পাবেন, দুঃখের সময় দেখবেন আপনি একা। আপনার পাশে দাঁড়াবার মতো কাউকে খুঁজে পাবেন না। সবাই আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনি ভালো কাজই করুন বা খারাপ কাজই করুন না কেন, কিন্তু আপনি ইনকাম করতে না পারলে আপনার খাবার জোগাড় করে কেউ দেবে না। যারা আপনাকে দেখতে পারে না, আপনি যতই ভালো কাজ করুন, তাদের চোখে আপনি খারাপই থাকবেন। দিন শেষে আসলে আপনার কতটা আর্থিক শক্তি আছে তাই আপনার সাফল্য নির্ধারণ করে। ব্যক্তি জীবনে আপনি হয়তো অর্থের কাঙাল নন, কিন্তু অর্থবিত্ত সমাজ ও চারপাশের মাধ্যমের মধ্যে আপনাকে প্রতিষ্ঠিত করে। আর্থিক স্বাধীনতা ও সচ্ছলতা থাকলে চিন্তা শক্তির গতিবিধিই বদলে যায়। যখন অর্থের সংকটে পড়েন, তখন যেভাবে ভাবেন, যখন অর্থের জোর থাকে, তখন দুনিয়ার রংটাই বদলে যায়। দিন শেষে কেউ আপনার জন্য নয়। আজকে আপনি কোনো গ্রুপ থেকে চলে আসলে কিংবা চাকরি ছেড়ে দিলে, কাল সেখানে নতুন কেউ যোগ দেবে। নিজেকে কখনোই গুরুত্বপূর্ণ ভাবার কিছু নাই। ব্যাপারটাকে এভাবে দেখতে পারেন, আপনি একটি পানিপূর্ণ বালতিতে হাত চুবিয়ে রাখার পরে হাতটি তুলে আনলে পানিতে আলোড়ন তৈরি হয়, কিছুক্ষণ পরে তা আবার স্তিমিত হয়ে যায়। আপনি কর্মক্ষেত্রে কিংবা বন্ধু মহল থেকে চলে আসলে পানি স্থিমিত হয়ে যাবে। দিন শেষে শারীরিক স্বাস্থ্য ও মনের জোরই সুপার পাওয়ার। আপনার যদি শারীরিক সুস্থতা ও ইতিবাচক মন না থাকে, তাহলে কখনোই তৃপ্তি পাবেন না জীবনে। দিন শেষে সবাই ভিন্ন ভিন্ন গল্পের নায়ক। আপনার সহধর্মিণী থেকে শুরু করে আপনার সন্তান ও বন্ধু বান্ধবদের গল্পটা আসলেই কিন্তু ভিন্ন। আপনি যদি শাসন করতে চান, তাহলে শাসন করতে পারেন। আপনি যদি চারপাশ নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। মনে রাখা দরকার যে আমরা বলি দিনটা খারাপ বা সময়টা খারাপ যাচ্ছে, আসলে কি তাই? দিন তো দিনের মতোই আছে, আপনার মনটাই যে খারাপ সেদিকে খেয়াল রাখুন। এবং দিন শেষে ফেসবুক বা মুঠোফোন আপনাকে নিয়ন্ত্রণ করছে নাকি আপনি মুঠোফোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছেন, সেটা গুরুত্বপূর্ণ।
জীবন হলো মৃত্যুর কাছ থেকে ঋণ নেওয়া কিছু সময় মাত্র। এই জীবনে যদি প্রতিষ্ঠিত হতে না পারো তাহলে কাউকে নিয়ে স্বপ্ন দেখাও বৃথা। টাকা পৃথিবীর সব কিছু নয়, তবুও টাকা ছাড়া কারো আপন হতে পারবে না। এক কথায় বলতে গেলে কিছু কিছু লোক মনে করে টাকা হলো দ্বিতীয় ঈশ্বর। পৃথিবীতে আপন নিজের আপন নিজেই। কথাটা যদিও অনৈতিক, তবুও এটাই বাস্তব। এই পৃথিবীতে কেউ নিখুঁত সত্য বলে না। আগের মতো আয়না কখনো মিথ্যা বলে না। প্রয়োজন ছিল যখন ছিলাম তার প্রিয়জন, সময় শেষ হয়েছে বলে হয়েছি তার দুশমন। আজ যাকে তুমি সবচেয়ে আপন ভাবছো তোমায় ব্যতীত মানুষটি বাঁচবে না। তোমার মৃত্যুর পর ওই মানুষটি একদিন, 2 দিন, বড় জোর 1 বছর মনে রাখবে। এরপর সত্যিই তোমাকে ভুলে যাবে। তোমার যত ইনকাম থাকবে সেই পরিমাণ বন্ধুও থাকবে। আজ কোনো লোক প্রেমিকা প্রেমিকের কারণে নিজ পিতামাতাকে কষ্ট দিতে দ্বিধাবোধ করে না। তুমি বিপদে পড়ে দেখো, তোমার বিপদে সেই পিতামাতা ছাড়া অন্য কেউ এগিয়ে আসবে না। সব লোকই বলে কালো এবং ফর্সা 2 লোকই ঈশ্বরের তৈরি, তাই কাউকেই ঘৃণা করতে নেই। কিন্তু সেই লোকই যখন নিজের ছেলের জন্য বধূ দেখতে যায়, তখন ফর্সা কন্যে খুঁজে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।